নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার পূর্ববর্তী একটি ভিডিওতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসন প্রতিযোগিতার যে আসনের সিলেবাসটি আছে, ওই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি আসনের একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওতে। তো সেই ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন যে যদি আসনের প্রতিযোগিতাটা কেমন হবে, কোন নিয়মে হবে, সেই নিয়মটা যদি একটু তুলে ধরা যায় তাহলে ভালো লাগবে। তো তাদের প্রশ্নের উত্তরে এবং সকলের সুবিধার্থে একটি নতুন ভিডিও নিয়ে আসা, যাতে সমস্ত চক্রে এবং জেলায় যে যোগাসনের প্রতিযোগিতা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, সেই প্রতিযোগিতাটি কোন নিয়মে হবে তার একটি সঠিক ধারণা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে বলে দিই, এই যোগাসন প্রতিযোগিতা পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়েই হচ্ছে। আর বিভিন্ন অঞ্চলে প্রথমে প্রতিযোগিতাটি হবে, তারপরে অঞ্চলে যারা পজিশন পাবে, কোয়ালিফাইড হবে, তাদেরকে নিয়ে চক্রের প্রতিযোগিতা হবে। এবং চক্র থেকে এই বছর নতুন একটি পদ্ধতি এসেছে, যেটা হচ্ছে চক্রে প্রতিযোগিতা হওয়ার পরে আগে সরাসরি জেলায় চলে যেত ছাত্রছাত্রীরা, মানে যেসব প্রতিযোগীরা কোয়ালিফাইড হতো তারা জেলায় সরাসরি চলে যেত। কিন্তু এবছর চক্রে উত্তীর্ণ হওয়ার পরে সেই প্রতিযোগীদের মহকুমায় আবার একটি প্রতিযোগিতা হবে, এবং সেই মহকুমায় উত্তীর্ণ হওয়ার পরে তারা জেলায় যাবে, এবং জেলায় উত্তীর্ণ হওয়ার পরে রাজ্যে প্রতিযোগিতা হবে, এবং রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় সেখানেই শেষ হবে। তো এই যে ধাপে ধাপে পরপর প্রতিযোগিতা আছে, সব জায়গায় কিন্তু নিয়ম একই হবে। নিয়মটা একই হবে অর্থাৎ যে আসনের সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী আসনের যে পরপর সিরিয়াল অনুযায়ী যে আসনের তালিকা রয়েছে, যেমন প্রথম তালিকায় রয়েছে পদ্মাসন, অর্ধকূর্মাসন, পশ্চিমোত্তানাসন, সুপ্ত বজ্রাসন, ভূমাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন। দ্বিতীয় তালিকায় রয়েছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন, একপদশিরাসন। এবং তৃতীয় তালিকায় রয়েছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন, উত্থান পদাসন। তো এই যে টোটাল সব মিলিয়ে যে 18টি আসন, এই 18টি আসনের মধ্যে ছাত্রছাত্রীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে এই 18টি আসনের মধ্যেই তাদেরকে আসনগুলো করতে হবে। তো এর বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন প্রাথমিক স্কুলের শিশু শ্রেণীতে যারা পড়ে, অর্থাৎ যারা প্রিপারেটরিতে পড়ে, তাদেরকে নিয়ে, আর ক্লাস 1কে নিয়ে হচ্ছে ক বিভাগ, এবং খ বিভাগ হচ্ছে ক্লাস 2 এবং 3, গ বিভাগ হচ্ছে ক্লাস 4 এবং 5। স্বাভাবিকভাবে বয়সের ভাগ রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে প্রায় দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ক্লাস 1 এবং শিশু শ্রেণী মিলিয়ে বিভাগ ক, আর বিভাগ খয়ে 2 এবং 3 রয়েছে। এবং যে সকল স্কুলে 5 নেই, কেবলমাত্র 4ই গ বিভাগে অংশগ্রহণ করছে, আর যে সকল স্কুলে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী দুটো মিলিয়ে কিন্তু গ বিভাগ রয়েছে। এবার আসি নিয়মে, কোন নিয়মে প্রতিযোগিতাটি হবে। সবার ক্ষেত্রে কিন্তু এই 18টি আসনই প্র্যাকটিস করতে হবে। এই 18টি আসনের মধ্যে থেকেই নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগে আলাদা আলাদা পদ্ধতিতে আসন করতে হবে। এবং সবার ক্ষেত্রে কিন্তু একটা অপশনাল আসন আছে, প্রথমেই বলি। তো সেই অপশনাল আসন নিজের পছন্দ মতো লিস্টের বাইরে থেকে করতে হবে। এই যে তালিকায় 18টি আসন বললাম, এর বাইরে থেকে একটি আসন করতে হবে। তো প্রথমে আসি ক বিভাগের জন্য। শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী যেখানে রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়ম কি আছে না, ওই প্রথম যে লাইন আছে, প্রথম লাইনে যে 6টি আসন আছে, ওখান থেকে
দুটো আসন তাদেরকে করতে হবে। কেউ বেছে দেবে না, নিজস্ব পছন্দ অনুযায়ী ওই তালিকা থেকে নিজের পছন্দ অনুযায়ী দুটো আসন করে দেখাতে হবে ওদেরকে। এবং দ্বিতীয় যে লাইন আছে, দ্বিতীয় লাইনের 6টা আসন থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা করতে হবে। আর তৃতীয় লাইন থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা করতে হবে। এই হলো মোট 4টা আসন। অর্থাৎ টোটাল তালিকা থেকে মোট 4টা আসন করতে হবে। প্রথম লাইন থেকে দুটো আসন বাছতে পারবে, প্রতিযোগী নিজেই বাছতে পারবে এক্ষেত্রে, এবং দ্বিতীয় লাইন থেকে একটি বাছতে পারবে, আর তৃতীয় লাইন থেকে একটি বাছতে হবে। এই মিলিয়ে মোট 4টি আসন করতে হবে। এই 4টি আসন করার পরে তাকে একটি অপশনাল আসন করতে হবে, যেটা এই তালিকার বাইরে, তালিকার বহির্ভূত একটি আসন তাকে করে দেখাতে হবে, যেটি হচ্ছে অপশনাল আসন। তো এইটা হচ্ছে শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী মিলিয়ে যে ক বিভাগ, ওই ক বিভাগের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। 4টি আসন কিন্তু প্রত্যেক বিভাগেই করতে হবে। শিশু শ্রেণীর ক্ষেত্রে কি হবে, এই 4টি আসন নিজেই বাছতে পারবে, এই সুযোগটা দেওয়া থাকছে। বাকি খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে কি হচ্ছে, খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে নিয়ম একই থাকছে, যেটা হচ্ছে দুটো আসন প্রথম লাইন থেকে করতে হবে, কিন্তু সেই দুটো আসন নিজে বাছতে সুযোগ পাবে না। অর্থাৎ প্রথম লাইনের 6টা আসন তাকে 6টাই অভ্যাস করে যেতে হবে। মাঠে ওদের সামনেই লটারি করা হবে, লটারিতে যে আসনটি উঠবে সেই আসনটি তাকে করতে হবে। এই রকম লটারিতে মোট দুটো আসন তুলতে হবে প্রথম লাইন থেকে। দুটো আসন তোলার পরে যে দুটো আসন উঠবে, সকল খ বিভাগের এবং গ বিভাগের, খ বিভাগের ক্ষেত্রে প্রথম লটারি হবে এবং গ বিভাগের পরে আবার লটারি হবে। তো খ বিভাগের ক্ষেত্রে লটারিতে যে দুটো আসন উঠবে, ওই দুটো আসন কিন্তু প্রতিযোগীকে করতে হবে, তার বাইরে সে করতে পারবে না, নিজে থেকে বাঁচতে পারবে না। এই সুযোগটা খ বিভাগের এবং গ বিভাগের থাকছে না। এবার দ্বিতীয় লাইন থেকে একটি আসন করতে হবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু লটারি হবে। লটারির মাধ্যমে যে একটি আসন উঠবে, সেই একটি আসন কিন্তু তাকে করে দেখাতে হবে। তারপরে আসছে তৃতীয় লাইন থেকে, অর্থাৎ 4র্থ নম্বর আসন। 4র্থ আসনটা তাকে করার জন্য সুযোগ দেওয়া হবে, নিজে বাঁচতে পারবে। 4র্থ লাইনে যে 6টি আসন আছে, অর্থাৎ বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন, উত্থান পদাসন, এই 6টি আসনের মধ্যে যে কোনো একটি আসন তাকে করতে হবে, এবং সেটা তার নিজের পছন্দ হতে পারে, সে নিজে পছন্দ করতে পারবে, এই সুযোগ দেওয়া হবে। এই হলো 4টি আসন। এই 4টি আসন করার পরে তাকে একটি অপশনাল আসন করতে হবে লিস্টের বাইরে থেকে, অর্থাৎ এই তালিকা বহির্ভূত একটি অপশনাল আসন তাকে করতে হবে। ক বিভাগের মতো অপশনাল আসন একেও করতে হচ্ছে নিজের পছন্দ মতো। এবং গ বিভাগের ক্ষেত্রেও একই নিয়ম, খ বিভাগে যেমন নিয়ম, অর্থাৎ প্রথম লাইনের যে 6টি আসন আছে, ওই 6টি আসন থেকে 2টি আসন তাকে করতে হবে, এবং সেটি সম্পূর্ণ লটারির মাধ্যমে হবে, প্রতিযোগী নিজে বাঁচতে সুযোগ পাবে না। তারপরে দ্বিতীয় লাইন থেকে একটি আসন তাকে করতে হবে, সেটাও লটারির মাধ্যমেই হবে। লটারিতে যে একটি আসন উঠবে, ওই একটি আসন তাকে করতে হবে। এবং 3 নাম্বার লাইন থেকে তৃতীয় লাইনের যে লাইন থেকে আসনটা নিতে হবে, সেটা সে বাঁচতে পারবে নিজের পছন্দ মতো, ওই লাইন থেকেই নিতে হবে তাকে যে কোনো একটি আসন। এই 4টা আসন তাকে করার পরে তাকে একটি অপশনাল আসন করতে হবে, এই তালিকার বহির্ভূত, তালিকার বাইরে থেকে একটি আসন তাকে করতে হবে, সেটা সে নিজের পছন্দ মতো করবে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম কি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে আসন সংখ্যা কিন্তু একই থাকছে। প্রত্যেক লাইন থেকে যে পরিমাণ আসন নেওয়া হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু একই থাকছে, অর্থাৎ প্রথম লাইন থেকে দুটো আসন করতে হবে, দ্বিতীয় লাইন থেকে একটি আসন করতে হবে, তৃতীয় লাইন থেকেও একটি আসন করতে হবে, এবং তালিকা বহির্ভূত একটি আসন করতে হবে। কিন্তু এই নিয়মটা ক বিভাগের ক্ষেত্রে কি হবে, প্রতিযোগী নিজে বাছতে পারবে সমস্ত আসন। প্রথম লাইন থেকে তাকে দুটো আসন বাছতে হবে নিজের পছন্দ মতো, দ্বিতীয় লাইন থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি আসন সে বাছতে সুযোগ পাবে। তৃতীয় আসন থেকেও কিন্তু, তৃতীয় লাইন থেকে কিন্তু 4 নম্বর যে আসন তাকে করতে হবে, সেটা কিন্তু তৃতীয় লাইন থেকে সে বাছতে সুযোগ পাবে। এবার এই নিয়মটা খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে আসন সংখ্যা একই থাকছে, কিন্তু নিয়মটা পাল্টাচ্ছে। প্রথম দুটো আসন, অর্থাৎ 1 নম্বর আসন, 2 নম্বর আসন এবং 3 নম্বর আসন কিন্তু লটারির মাধ্যমে হবে,
যেটি উঠবে সেটাই তাকে করতে হবে। চতুর্থ আসন সে নিজে বাছার সুযোগ পাবে খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে, এবং অপশনাল আসন তো প্রত্যেকের ক্ষেত্রেই নিজের পছন্দ মতো হয়। তো এইভাবে পুরো সিস্টেমটা হবে কম্পিটিশনের ক্ষেত্রে। অঞ্চলেও একই নিয়ম, চক্রেও একই নিয়ম হবে, মহকুমায় একই নিয়ম হবে, এবং জেলাতে, জেলার পরে রাজ্যতেও একই নিয়ম হবে। তবে অনেকে কি করছে, অঞ্চলে লটারি করছেন না, হয়তো ছাত্রছাত্রী দেরকে জেলায় অঞ্চল থেকে চক্রে পাঠিয়ে দিচ্ছেন। তবে এক্ষেত্রে একটি অসুবিধা হবে কি, যে ছেলেটি বা মেয়েটিকে লটারির মাধ্যমে না টেস্ট করে ছেড়ে দিচ্ছেন, সে সেখানে গিয়ে লটারির মাধ্যমে পড়ে গিয়ে কিন্তু ঘাবড়ে যেতে পারে, এবং সমস্ত আসন যদি তার অভ্যাস না থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারিতে যে আসনটি উঠবে সেটা তার অভ্যাস যদি না থাকে, সে আসন সম্বন্ধে যদি সে না জেনে থাকে, তাহলে সেখানে কিন্তু সে বিপদে পড়বে। অর্থাৎ অঞ্চল থেকে যদি লটারি করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে যে ছাত্রছাত্রী বা যে প্রতিযোগী সেই লটারির মাধ্যমে খেলে উত্তীর্ণ হতে পারবে, নিজের পজিশন পেতে পারবে, পেয়ে যখন চক্রে যাবে, তার ক্ষেত্রে কিন্তু পুরো কম্পিটিশনটা যদি সে রাজ্য পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে লটারি তে আসন বাছার ক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না। তাই এই নিয়মটা সব জায়গাতেই প্রযোজ্য, এবং সমস্ত অঞ্চল, চক্র, জেলা, মহকুমা এবং রাজ্য সমস্ত জায়গাতেই এই নিয়মেই প্রতিযোগিতা হবে। সুতরাং এই নিয়মেই অভ্যাস করানো হোক ছাত্রছাত্রীদের, যাতে করে তারা কোনোভাবে সমস্যার সম্মুখীন না হয়। আর প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, সকল প্রতিযোগিতা খুব সুন্দর হোক, আর প্রত্যেকে আসন অভ্যাস করুক সুন্দরভাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।